अबे कहाँ चूदी काजा वाला डिस्टर्ब कर जूता खुला मार बस साला। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইজ, কেমন আছো তোমরা সবাই? প্রথমত স্বাগতম জানাই তোমাদেরকে নতুন একটা ব্লগে। সো গাইজ, আজকে আমরা কাজ করতে এসেছি অন্য লোকেশানে। কালকে তো দেখলে যে আমরা তোমার গিয়ে অমৃতিতে কাজ করলাম। সো আজকে আমরা কাজ করতে এসেছি অন্য লোকেশানে। সো এ বাঙ্গুদেরকে জিজ্ঞাসা করি, সো বাঙ্গু আজকে কাজ করছো? ও কাজ সো বাঙ্গুদেরকে জিজ্ঞাসা করে ওরা কাজ করতে কোথায় আসছে। সো বাঙ্গু কোথায় এসছো আজকে কাজ? আজকে আমরা কাজ করতে এসেছিলাম বারগাছি কাজ করতে এসে ভিতরে বাড়িতে সব কিছু হয়ে গেছিলো বিধি ব্যাপারই, তাই জন্য আমরা একটু আউটডোরে শ্যুট করার জন্য নিয়ে চলে এসেছিলাম বাগানের দিকে। বাগানে শ্যুট করছিলাম, বাগানে শ্যুট করতে করতে ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম, শ্যুট করা হয়ে গেছে। তো দেখো আমাদের বন্ধুটা একটু ক্যাম্পা এনেছে, ক্যাম্পাটা খাচ্ছি। চলো রাজ, বলো 3 দিন থেকে তোমার জোতাই হচ্ছে বন্ধু, তোমাকে কিভাবে লাগছে ফটোগ্রাফি কাজ করতে? সত্যি বলবো, কাজ করতে ভালোই লাগছে। ভালোই লাগে। এখন কি করতে এসেছিলা? এখন বাগানে শ্যুট করতে এসেছি। কোথায় এসছো তোমরা? প্রায় 9টা। তোমাদের এবার নেক্সট কাজ কি আছে রাজ? জলসা আসতে। যাই হোক গাইস, এখন তারপরে নেক্সট কাজ আছে আমাদের। জোস আসছে, বঙ্গদেরকে দেখতে পাচ্ছ, ওরা আসছে একটা বাইকে। আমি এসেছিলাম একটু লেটে, কারণ আমার বাড়িতে কাজ ছিল কিছুটা। সো গাইস, তোমরা ভিডিওটা বিস্তারিত দেখো, আমরা কি কি করি। অবশ্যই ভালো লাগবে। সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ওয়াচ করো, অবশ্যই ভালো লাগবে। অ্যান্ড আজকে আমাদের কাজ আছে বাইরে যাচ্ছিতে। তো চলো সামনে কি কি করি দেখো তোমরা। দেখো কালুয়া ফুলের কাজ করতে এসেছিল গাইস, কিন্তু এখানে টোটোর উপরে চেপে কি করছে ওই জানে। সো কালুয়া, টোটোর উপরে চেপে তুমি কি করছো ব্রো? হ্যাঁ বল, কি করছিস? ভাই রোদ্র লাগছিল কিনা, তো ভাবলাম টোটো দিয়ে তাড়াতাড়ি গুজে দিব ওখানে। দেখো টোটোর উপরে বসে আছে। अबे कहाँ चूदी काजा वाला डिस्टर्ब कर जूता खुला मार बस साला। সো গাইস, বাইরে অনেক ফাইলাম মরার পর চলে আসলাম আমার ভিতরে। তোমরা তো জানো হিন্দু ধর্মে সকাল সকালে তোমরা ঝোল কাটতে বেরিয়ে যায়, যেহেতু ওদের রাত্রে বিয়ে পড়ানো হয়। আর আমাদের মুসলিম ধর্মে যেটা আছে যে রাত্রেবেলা ঝোল কাটতে বেরায়। তো দেখতে পাচ্ছ ঝোল কাটতে বেরিয়ে গেলো। অ্যান্ড আমাদের যেটা কাজ ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি, সো আমরা দেখতে পাচ্ছ করছে। অ্যান্ড রাজ এই সাইড থেকে লাইট দেখাচ্ছে। সো আমরা বেরিয়ে গেলাম সবাই মিলে। এবার দেখো সামনে গিয়ে নাচ গান অনেক কিছুই হবে। সো সঙ্গে RGB হয়েছিল। সো এখন RGBর কাজ নাই, এমার্জেন্সির জন্য নিয়েছি, যাতে আসার সময় যদি কোথাও লাগে বা মন্দির টন্দিরে ঢুকতে লাগে বা নাইট হয়ে যায় আস্তে আস্তে, তার জন্যই নিয়েছি। সো দেখতে পাচ্ছ মানুষজন খুব একটা ভালোই আছে এখানে। এবার তোমরা ভাববে যে 4 জন কেন কলসি নিয়ে আছে, বাস শো আপের জন্য 4 জন নিয়ে আছে, যাতে ভালো লাগে আর কি। সো মানুষজন দেখতে পাচ্ছ প্রচুর মানুষ। আমাকে এটাই ভালো লাগে, মানে হিন্দুদের এটা বিধিতে অনেক মানুষও হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ আমরা এখানে ভিডিও টানছিলাম। সো এখানে চলে আসলাম বৈরগাছি নদীর ধারে একটা জায়গা ছিল, সেই জায়গাটাতে। সো সবাই নাচ গান করছিল দেখতে পাচ্ছ। আর আমাদের যেটা কাজ, সো আমরা সেই কাজগুলো করছিলাম। তারপরে তোমাদের সামনে এখন তুলে ধরবো কিছু আকর্ষণ জিনিস। তোমরা দেখো এখন, অবশ্যই ভালো লাগবে। নদীর ধারটা তো দেখতে পেলে কত ভালো লাগলো। অ্যান্ড সবাই দেখো এখন আমাদের মডেল যেটা আছে ও নাচ গান করছিল। অ্যান্ড জুয়েলকেও দেখতে পাচ্ছ, জুয়েল এখন ফটোগ্রাফি করছিল, ওইদিকে আমি ভিডিওগ্রাফি করছিলাম। সো এরা হলো বাজনা পার্টি, দেখতে পাচ্ছ বাজনা পার্টিও খুব ভালো ছিল। ওরাও খুব ভালোভাবে সব নিজের কাজগুলো করছিল। তারপরে এই গাইজ আমাদের নেক্সট কাজ ছিল ওই জলের ওখানে নিয়ে গিয়ে যেগুলো বিধি হয় ওইগুলো বিধি করা। তারপরে দেখো সেই লোকেশনে চলে আসলাম যেখানে বিধি হতো। সো এদের জলে বিধি হয়, খুব একটা জানা নাই এগুলো কী বিধি বলে, কিন্তু আমাদের কাজগুলো আমরা কাজ করি, বাস এটাই। সো দেখতে পাচ্ছ আমি তো আমাদের আশেপাশে নাজারাও দেখিয়ে দিলাম হালকা পাতলা করে। তারপরে এই গাছ দেখতে পাচ্ছ বিধি এখন স্টার্ট হবে। আমাদের যেটা মডেল আছে ওরই হাত দিয়ে নাকি এই বিধিগুলো করানো হয় এটা। তারপরে গাইস হালকা পাতলা করে যে শ্যুট নিলাম তোমাদেরকে দেখালাম। তারপরে গাইস এখানকার আমাদের শ্যুট হয়ে গেলো কমপ্লিট করার পর জোর কাটা আমাদের কমপ্লিট হয়ে গেলো। সো আমরা সেই লোকেশানটা থেকে বেরিয়ে গেলাম। সো এটা আমাদের ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছ, আমি এখানে শ্যুটগুলো নিচ্ছিলাম। অ্যান্ড কে এত ফোকাস করে যে নিয়েছে ভিডিওটা আমি নিজেও জানি না। তারপরে আমাদের এখানকার সব শ্যুটগুলো কমপ্লিট হয়ে গেলো। সো আমরা এবার বেরিয়ে গেলাম মেন ওয়েডিং লোকেশানে যাওয়ার উদ্দেশ্যে। সো সব কাজ এখানে কমপ্লিট। তারপরে আমাদের এটাই লাস্ট বিধি ছিল। আমি একটু রাত্রে নিয়েছিলাম বিধিটা, কারণ আমাদের অনেক কাজের প্রেশার ছিল। সো আজকের ভিডিওগুলো সম্পূর্ণ তোমাদের সঙ্গে গাইস শেয়ার করে দিলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট মিনি ব্লগে। সো আজকের জন্য এতটুকুটাই, টাটা, বাই বাই।